বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর দুর্বল ক্রিয়ার আওতাধীন 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের আওতাধীন 2, 3 ও 4 নং ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন হরকত অনুযায়ী 2 নং ফর্মের আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের, এইভাবে 2 নম্বর ফর্মটা গঠন করা হয়। তো প্রতিটি গ্রুপের ন্যায় 2 নং ফর্মের মাহমুজুল ফা গ্রুপে রূপান্তরের জন্য নির্ধারিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আত্তা রিবু। তারিনু এর মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে হামজা, জাল, নুন, যার অর্থ হলো আজান দেওয়া। এখন আমি এই 2 নং ফর্মের মাহমুজুল ফায়ের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। 2 নং ফর্মের মাহমুজুল ফায়ের মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমায় মাজদারের ফা কালিমা অনুযায়ী ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমা জাল, লাম কালিমা নুন। 2 নং ফর্ম অনুযায়ী ফা কালিমাতে জবর, আইন কালিমাতে তাসদিদ যুক্ত জবর, আর যেহেতু এটা মাদি অতএব লাম কালিমের জবর দিয়ে 14 2 নং ফর্মের মাহমুজুল মায়ের মাজিয়ের 14টি ক্রিয়ার প্রথমটি অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হলো আজানা। এবার একটু আমরা গঠনটা দেখি। ক্রিয়ার মাজদার আর তাযিনু এর ফা কালিমাতে জবর, আইন কালিমাতে জবরযুক্ত তাসদিদ এবং লাম কালিমা নুনতে জবরযুক্ত জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে। আজানা হইল সে একজন পুরুষ আজান দিয়েছে। এখন আমি 2 নং ফর্মের মাহমুদুল ফায়ের রূপান্তর উপস্থাপন করছি এবং প্রথমেই থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলামে হলো বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আপনাদের সামনে যেটা আমি গঠন করেছি সেটা হলো আজানা সে একজন পুরুষ আজান দিয়েছে। দ্বিবচনে আলিফ মাত করে নুনের উপরে জবর, তার সঙ্গে একটা আলিফ যুক্ত করে আজানা তারা দুইজন পুরুষ আজান দিয়েছে। বহুবচন ওয়াও মাত করে আজানু তারা সকল পুরুষ আজান দিয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আজানাত সে একজন মহিলা আজান দিয়েছে। আজানাতা তারা দুইজন মহিলা আজান দিয়েছে। আজান্না তারা সকল মহিলা আজান দিয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, খেয়াল করি এই হলো সেই 6 নম্বর ক্রিয়া, যার এখানে যেহেতু আহ তাজিবু মাজদারের লাম কালিমাতে নুন, আবার বহুবচনের নুন, এই জন্য নুনের সঙ্গে নুন তাসদিদ করে আজান্না হয়েছে। তাহলে এখানে যদি আমরা পার্থক্য করে রাখি, তাহলে এই নুন জবর না আর নুনের উপরে সুকুন আজান, তাহলে এই আজান এই অংশটুকু পরবর্তী ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আমরা এখন থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনের বা হাজিরে চলে যাই। তার এক বচন পুলিঙ্গ হচ্ছে আজান্তা তুমি একজন পুরুষ আজান দিয়েছো। আজান তোমা তোমরা দুইজন পুরুষ আজান দিয়েছো। আজান তুন্না ইয়া তোমরা সকল পুরুষ আজান দিয়েছো। স্ত্রীলিঙ্গ আজান্তি তুমি একজন মহিলা আজান দিয়েছো। আজান তোমা তোমরা দুইজন মহিলা আজান দিয়েছো।
আযানতুন্না, তোমরা সকল মহিলা আজান দিয়েছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন এক। তো প্রথমে পুলিঙ্গ আযানতু, স্ত্রীলিঙ্গ আযানতু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা আজান দিয়েছি। বহুবচন পুলিঙ্গ হচ্ছে আযান্না, স্ত্রীলিঙ্গ আযান্না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আজান দিয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। তার প্রথম কলামে হচ্ছে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। যে 14টি ক্রিয়ার প্রথম অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার আমরা গঠন করেছিলাম। আজানা, সে একজন পুরুষ আজান দিয়েছে। দ্বিবচন আজানা, তারা দুইজন পুরুষ আজান দিয়েছে। আজানু, বহুবচন তারা সকল পুরুষ আজান দিয়েছে। পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ এক বচন আজানাত, সে একজন মহিলা আজান দিয়েছে। আজানাতা, তারা দুইজন মহিলা আজান দিয়েছে। আজান্না, তারা সকল মহিলা আজান দিয়েছে। এইটাই হলো সেই জমা মুয়ান্নাস গায়ব, যার জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে এখন হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরটা হবে আজ আজান্তা, তুমি একজন পুরুষ আজান দিয়েছো। দ্বিবচন আজান তুমা, তোমরা দুইজন পুরুষ আজান দিয়েছো। বহুবচন আজান তুম, তোমরা সকল পুরুষ আজান দিয়েছো। এবার স্ত্রীলিঙ্গ আজান্তি, তুমি একজন মহিলা আজান দিয়েছো। আজান তুমা, তোমরা দুইজন মহিলা আজান দিয়েছো। আজান তুন্না, তোমরা সকল মহিলা আজান দিয়েছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আবারও বলছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ আযানতু, স্ত্রীলিঙ্গ আযানতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আজান দিয়েছি। বহুবচন প্রথমে পুলিঙ্গ আযান্না, স্ত্রীলিঙ্গ ওই একই আযান্না, হলো আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আজান দিয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 2 নং ফর্মের মাহমুজুল ফায়ের মুদারের গঠন উপস্থাপন করছি। 2 নং ফর্মের মাহমুজুল ফায়ের মুদারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের মাজদার হচ্ছে আত-তাযীনু, যার ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমা জাল, লাম কালিমা নুন। এখন মুদারে গঠন করতে গেলে শুরুতে একটা আলামতে মুজারে আনা লাগবে। আমরা জানি আজ আলামতে মুজারে হলো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। 4টার যে কোনো একটা দিয়ে করতে হয়। আমি থার্ড পার্সনের ইয়া দ্বারা গঠন করছি, এবং ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী মুদারে আমর আর নাহির আলামতে মুজারে পেশ হবে। অতএব পেশ হবে, অতএব আলামতে মুজারে ইয়ার সঙ্গে পেশ যুক্ত করে আলামতে মুজারে ইয়া পেশ, আর ফা কালিমাতে জবর, আর আইন কালিমাতে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী জের হবে। অতএব মাদিতে যেটা জবর ছিল তাসদিদ যুক্ত, মুদারেতে সেটা তাসদিদ যুক্ত জের হয়ে যাবে। আর এইটা মুদারে হওয়ার কারণে মাদিতে যেটা লাম কালিমাতে জবর ছিল, মুদারেতে এটা লাম কালিমায় পেশ হয়ে যাবে। তাহলে আমার মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হলো ইউয়াজিনু। ইউয়াজিনু, আমি আপনাদের সামনে একটু গঠনটা উপস্থাপন করছি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আর তাযিনু এর ফা কালিমা হামজাতে জবর, আইন কালিমা জালে তাসদিদ যুক্ত জেরের পরে লাম কালিমা নুন কে সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইউয়াজিনু, সে একজন পুরুষ আজান দিবে। ইউয়াজিনু, সে একজন পুরুষ আজান দিবে। এখন আমি আপনাদের সম্মুখে 2 নং ফর্মের মাহমুজুল ফায়ের আপনার রূপান্তর গুলো উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়ব, এবং যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন।
আমি আপনাদের সম্মুখে মানে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম ইউয়াজিনু। তাহলে এখানেও ইউয়াজিনু, সে একজন পুরুষ আজান দিবে। মুদারের দ্বিবচন হবে এই আলিফ মাদ করে শেষে জের যুক্ত নুন। তাহলে জিনানি, তারা দুইজন পুরুষ আজান দিবে। বহুবচন হবে কি ওয়াও মাদ করে। ওয়াও মাদ মানে হলো লাম কালিমাকে ওয়াও মাদ করতে হবে, আর জবরযুক্ত নুন শেষে। দ্বিবচনের জের যুক্ত নুন আর বহুবচনের জবরযুক্ত নুন। তাহলে ইউয়াজিনুনা, তারা সকল পুরুষ আজান দিবে। এবার স্ত্রীলিঙ্গ। পুলিঙ্গের সঙ্গে শুধু পার্থক্য আলামতে মুজারের পরিবর্তন। তাহলে পুলিঙ্গে যেখানে ইউয়াজিনু ছিল, স্ত্রীলিঙ্গ সেখানে এক বচন হবে তুয়াজিনু, সে একজন মহিলা আজান দিবে। দ্বিবচনে ওই আলিফ মাদ করে তুয়াজিনানি, তারা সকল মহিলা আজান দিবে। বহুবচন, এখানে আর আলামতে মুজারে আবার থার্ড পার্সনের মূল যেটা ইয়া ছিল সেটা এসে ইউয়াজ জিন্না। ইউয়াজ জিন তার সঙ্গে জবরযুক্ত নুন হয়ে ইউয়াজ জিন্না, তারা সকল মহিলা আজান দিবে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সম্মুখে সেকেন্ড পার্সন উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ তুয়াজ জিনু, তুমি একজন পুরুষ আজান দিবে। দ্বিবচন তুয়াজ জিনানি, তোমরা দুইজন পুরুষ আজান দিবে। বহুবচন তুয়াজিনুনা, তোমরা সকল পুরুষ আজান দিবে। এবার হলো স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুয়াজিনিনা, তুমি একজন মহিলা আজান দিবে। দ্বিবচন তুয়াজিনানি, তোমরা দুইজন মহিলা আজান দিবে। বহুবচন তুয়াজিন্না, যেটা গয়বে ছিল ইউয়াজিন্না, আর হাজির মা সেকেন্ড পার্সনে এটা আলামতে মুজার ইয়ার জায়গায় তা দ্বারা তুয়াজিন্না, তোমরা সকল মহিলা আজান দিবে। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হলো এক বচন। এক বচনের আলামতে যেহেতু আলিফ, অতএব 2 নম্বর ফর্ম অনুযায়ী আলামতে মুজারের উপরে পেশ, অর্থাৎ আলিফের উপরে পেশ দিয়ে হবে ওয়াজিনু পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হবে ওয়াজিনু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আজান দিব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে হবে নুয়াজিনু পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ নুয়াজিনু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আজান দিব। এখন পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের সামনে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম ইউয়াজিনু, সে একজন পুরুষ আজান দিবে। দ্বিবচন ইউয়াজিনানি, তারা দুইজন পুরুষ আজান দিবে। বহুবচন ইউয়াজিনুনা, তারা সকল পুরুষ আজান দিবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে তুয়াজিনু, সে একজন মহিলা আজান দিবে। দ্বিবচন তুয়াজিনানি, তারা দুইজন মহিলা আজান দিবে। বহুবচন ইউয়াজিন্না, দুঃখিত এখানে ইয়ার উপরে জবর আসছে, এটা যে এটা পেশ যুক্ত হবে, চেক করেছি তারপরেও এখানে জবর হবে না, এটা হবে পেশ। আমি এটা পরে সংশোধন করবো। তুয়া ইউয়াজিন্না, তোমরা সকল মহিলা, তোরা না, তারা সকল মহিলা আজান দিবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, এক বচন পুলিঙ্গ তুয়াজিনু, তুমি একজন পুরুষ আজান দিবে। তুয়াজিনানি, তোমরা দুইজন পুরুষ আজান দিবে। বহুবচন তুয়াজিনুনা, তোমরা সকল পুরুষ আজান দিবে। এবার স্ত্রীলিঙ্গ, এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুয়াজিনিনা, তুমি একজন মহিলা আজান দিবে। এখানেও ভুলে 2টা তাসদিদ হয়ে গেছে, একটা তাসদিদ বিলুপ্ত হবে। আহ দ্বিবচন তুয়াজিনানি, তোমরা দুইজন মহিলা আজান দিবে।
আমি জানি না বহু বচনে কি পেশ দিয়েছি আলামতে মুজারে না জবর, যেহেতু কপি করে আনি জবর হওয়ার সম্ভাবনা বেশি। তুয়াজ্জিন্না না, যাক এটা ঠিক আছে, তুয়াজ্জিন্না, তোমরা সকল মহিলা আজান দিবে। এইবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ দ্বারা, ওয়াজিনু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ওয়াজিনু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আজান দিব। বহুবচন আলামতে মুজারে নুন দ্বারা, নুয়াজিনু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নুয়াজিনু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আজান দিব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারের এই 14টি ক্রিয়ার মধ্যে এই দুইটি ক্রিয়া, যেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, আর হচ্ছে ওয়াহিদ, এটা কালো রং দিয়ে একটু দেখলে ভালো হয়, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব আর হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, দুইটার গঠন একই। এই তোয়াজ্জিনে দ্বারা এমন একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যিনি অনুপস্থিত, সে একজন মহিলা আজান দিবে। আর এই তোয়াজ্জিনু দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ আজান দিবে। এক বচনের পরে এবার হলো দ্বিবচন, তিনটার একই রকম। সেটা হলো, প্রথমে হলো এটা হলো ওয়াহিয়া তাসনিয়া মুয়ান্নাস গয়েব, এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, আর এটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাসনিয়া মুয়ান্নাস গয়েব দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা আজান দিবে। আর এই তুয়া জিনানি, এটা দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ আজান দিবে। আর এই তুয়া জিনানে দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুজন মহিলা আজান দিবে। আমি সবসময় বলে আসছি যে তিনটার গঠন একই হইল বাক্যের পূর্বপর অবস্থা বুঝে, এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে না উপস্থিত দুইজন পুরুষকে না উপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে, সেইটা সেইভাবে তর্জমা নির্ণয় করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 2 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমর দুই রকম, একটা হলো সেকেন্ড পার্সন যাকে সরাসরি আদেশ করা হয়, আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাদের প্রত্যাশা করা হয়। তো প্রথমে আগে 2 নম্বর ফর্মের আমরটা গঠন করছি। আমর গঠিত হয় হলো মুদারের থেকে, তাইলে আলামতে মুজারে ব্যবহৃত হবে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু 2 নম্বর ফর্মের আমর গঠন করছি, অতএব 2 নম্বর ইয়া, যেহেতু হাজিরের বা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের মুজারে আনতে হবে, অর্থাৎ সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা, এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী পেশযুক্ত তা। আর আর তাজিবু, এই মাজদারের ফা কালিমা হচ্ছে হামজা, এর উপরে জবর যুক্ত হবে। আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হবে, অতএব আইন কালিমায় মাজদারে যেটা আইন কালিমায় জাল ছিল, সেটা তারজিদ জের যুক্ত তারজিদ, তারজিদ যুক্ত জের। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে। লাম কালিমা অক্ষর হচ্ছে নুন, তাহলে নুনের উপর পেশ দিয়ে তুয়া জিনু, এইটা হলো সেকেন্ড পার্সনের মুজারে। এর থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। সেকেন্ড পার্সনের, আপনারা জানেন যে সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম হচ্ছে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করা, এবং অন্যান্য জিনিসগুলো অপরিবর্তনীয় থাকবে। শুধুমাত্র এইটা যেহেতু আমর, অতএব লাম কালিমাতে মুদারিতে যেটা পেশ ছিল আমরে, সেটা সুকুন হয়ে যাবে। আর একটা ব্যাপার হইলো যে এই আলামতে মুজারে বিলুপ্ত করার পর প্রথম অক্ষরটা হচ্ছে হামজার উপরে জবর থাকার জন্য এইখানে আর সাহায্যকারীর প্রয়োজন নাই। অতএব আমাদের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর হবে আজিন, আজিন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির তুয়াজিনু, আলামতে পেশ যুক্ত তাকে বিলুপ্ত ও লাম কালিমা নুনকে সুকুন যুক্ত করে তুয়াজিনু থেকে সেকেন্ড পার্সনের আমর গঠিত হইল আজিন, তুমি একজন পুরুষ আজান দাও। আজিন, তুমি একজন পুরুষ আজান দাও। সেকেন্ড পার্সনের পরে এখন হলো আমাদের থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনের আমর গঠন করা। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনে আলামতে মুজারে এক বচনে আলি, বহু বচনে নুন। তিনটার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি আপনাদের সামনে
থার্ড পার্সনের ইয়া দ্বারা আমর গঠন করছি। এবং এইটা যেহেতু থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত, তাহলে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হামজা, আইন কালিমায় 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী জালে আইন কালিমা তো জাল, অতএব তাসদিদ যুক্ত, জের যুক্ত তাসদিদ। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় নুনের উপরে পেশ দিয়ে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব মুজারের গঠিত হইল ইউয়াজিনু। এখন এটাকে আমর করতে গেলে সেকেন্ড পার্সনে আমরা তো জানি যে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করা হচ্ছে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে এখানে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এই আলামতে মুজারে শুধুতে একটা আমরের লি যুক্ত করতে হয়, আর অন্যান্যগুলি আলামতে মুজারে অক্ষত, ফা কালিমা অক্ষত না অপরিবর্তনীয়, ফা কালিমা অপরিবর্তনীয়, আইন কালিমা অপরিবর্তনীয়। শুধুমাত্র আমরের কারণে লাম কালিমাতে যেখানে মুদারেতে পেশ ছিল সেটাকে আমরা সুকুন করে দিয়ে দিব। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হইল লিইউয়াজিন। লিইউয়াজিন আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ছিল ইউয়াজিনু। এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা নুনকে সুকুন যুক্ত করে ইউয়াজিনু থেকে আমর গঠন করা হলো লি ইউয়াজিন। সে একজন পুরুষ যেন আজান দেয়। এটা যেহেতু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, এই যে প্রত্যাশা করতে হয়, এই জন্য বাংলা তর্জমা একটা যেন কথাটা এসেছে, আরবিতে যেখানে লি যুক্ত হয়েছে। আবারও বলছি, লি ইউয়াজিন, সে একজন পুরুষ যেন আজান দেয়। এখন আমি আপনাদের সামনে এই 2 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন, আমি আপনাদের সামনে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়ব যেটা গঠন, তার আগে হলো এখানে প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠন করেছিলাম লি ইউয়াজিন, সে একজন পুরুষ যেন আজান দেয়। দ্বিবচনে কি হবে? লি ইউয়াজিনা। আপনারা জানেন যে মুজারেতে এইটা ছিল ইউ আজিনানি, এখানে একটা মাদের পরে একটা জের যুক্ত নুন ছিল। আমরের ক্ষেত্রে এবং নাহির ক্ষেত্রে এই নুন, এই মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে যাবে, আর শুরুতে আলামতে মুজারে বিলুপ্ত না করে লি আসবে। তাহলে দ্বিবচন হলো লি ইউয়াজিনা, তারা দুইজন পুরুষ যেন আজান দেয়। বহুবচন লিয়া লি ইউয়াজিনু, এখানেও ওয়াও মাদের পরে জবরযুক্ত নুন ছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ আমরের মধ্যে যত জায়গায় মাদ থাকবে তারপরে নুন থাকলে সেই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করতে হবে। তাহলে লি ইউয়াজিনু, তারা সকল পুরুষ যেন আজান দেয়। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, শুধুমাত্র আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লি তুয়াজিন, সে একজন মহিলা যেন আজান দেয়। দ্বিবচনে লি তুয়াজিনা, তারা দুইজন মহিলা যেন আজান দেয়। বহুবচন লি ইউয়াজিন্না, তারা সকল মহিলা যেন আজান দেয়। এইটা হচ্ছে মাবনি। এটা মুজারিতে ছিল এই লি এর পরবর্তী অংশ ইউয়াজিন্না। তো এখানে কেবলমাত্র ইউয়াজিনা, এটা যেহেতু মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, শুরুতে একটা লি যোগ করে আমর গঠিত হবে। এবং এই নুনটা যেহেতু এর পূর্বে মাদ নাই, আমি বলি মাদের পরে নুন বিলুপ্ত হবে, অতএব এই নুনটা বিলুপ্ত হবে না। তাহলে হলো লি ইউয়াজিন্না, তারা সকল মহিলা যেন আজান দেয়। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটা গঠন করেছিলাম আজিন, তুমি এক, সরাসরি আদেশ, তুমি একজন পুরুষ আজান দাও। দ্বিবচনে ওই আলিফ মাদ দিয়ে আর মাদের পরে নুনটা বিলুপ্ত করে আজিনা, তোমরা দুইজন পুরুষ আজান দাও। বহুবচন আজিনু, এখানেও মাদের ওয়াও মাদের পরের নুনটা বিলুপ্ত করে গঠিত হয়েছে আজিনু, তোমরা সকল পুরুষ আজান দাও।
এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। আজ যিনি, তুমি একজন মহিলা আজান দাও। দ্বিবচন, আজ জিনা, তোমরা দুইজন মহিলা আজান দাও। বহুবচন, আজ জিন্না, এটাও দ্বিতীয় মাবনি। আমি আপনাদেরকে এই মাবনি এবার কোনটা কোনটায় মাদের পরে নুন বিলুপ্ত হয় এবং কোনটায় কোনটায় লাম কালিমাতে সুকুন হয়, সেটা 14টি ক্রিয়া যখন দেখাবো তখন অন্যান্য ক্রিয়া যেভাবে দেখিয়ে থাকি এটাও একইভাবে দেখাবো ইনশাল্লাহ। তাহলে আজ জিন্না, তোমরা সকল মহিলা আজান দাও। এবার হলো ফার্স্ট পার্সন, যাকে আমরা এই থার্ড পার্সনের মতো, একেও আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করি। অতএব আলামতে মুজারে প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফ, পেশযুক্ত আলিফের পূর্বে লি যোগ করে লি ইউয়াজিন, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি ভুল বলছি, ইউ না, উয়াজিন, আলিফ পেশ, লি উয়াজিন, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি উয়াজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আজান দেই। বহুবচনে আলামতে মুজারে নুন যুক্ত করে পুলিঙ্গ হচ্ছে লি নোয়াজিন, স্ত্রীলিঙ্গ লি নোয়াজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আজান দেই। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের সামনে একইভাবে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। প্রথমে হলো গয়েব, যাকে প্রত্যাশা করা হয়। আলামতে মুজারি বিলুপ্ত না করে শুরুতে লি যুক্ত করে ওয়াহিদ মুজাক্কার গয়েব হলো লি ইউয়াজিন, সে একজন পুরুষ যেন আজান দেয়। দ্বিবচন, মাদের পরে নুন বিলুপ্ত করে এবং আলামতে মুজারের পূর্বে লি যোগ করে লি ইউয়াজিনা, তারা দুইজন পুরুষ যেন আজান দেয়। বহুবচন, ওয়া মাদের পরের নুন বিলুপ্ত করে এবং আলামতে মুজারের পূর্বে লি যোগ করে লি ইউয়াজিনু, তারা সকল পুরুষ যেন আজান দেয়। এবার স্ত্রীলিঙ্গ, কেবলমাত্র আলামতে মুজারি ইয়ার জায়গায় তা যুক্ত করে লি তুয়াজিন, সে একজন মহিলা যেন আজান দেয়। দ্বিবচন, লি তুয়াজিনা, তারা দুইজন মহিলা যেন আজান দেয়। এবং জমা মুয়ান্নাস গয়েব এবং দুই মাবনি, প্রথম মাবনি লি ইউয়াজিন্না, তারা সকল মহিলা যেন আজান দেয়। থার্ড পার্সনের পরে এখন আমি সেকেন্ড পার্সন বা হাজিরের, প্রথমে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরটা, আহ আজিন, তুমি একজন পুরুষ আজান দাও। দ্বিবচনে আজিনা, তোমরা দুইজন পুরুষ আজান দাও। বহুবচনে আজিনু, তোমরা সকল পুরুষ আজান দাও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামত থেকে গঠিত আমর। আজিনি, তুমি একজন মহিলা আজান দাও। দ্বিবচন, আজিনা, তোমরা দুইজন মহিলা আজান দাও। আর এইবার হলো দুই মাবনির দ্বিতীয় মাবনি, এটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গ সেকেন্ড পার্সনের, আজিন্না, তোমরা সকল মহিলা আজান দাও। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আহ যার এক বচন পুলিঙ্গ হচ্ছে লি ওয়াজিন, আলামতে মুজারে আলিফ যুক্ত করে। স্ত্রীলিঙ্গ হলো লি ওয়াজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আজান দেই। বহুবচনে আলামতে মুজারে নুন যুক্ত করে লি নোয়াজিন, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি নোয়াজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আজান দিই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে এই 14টি মুজারের মধ্যে থেকে এই 5টা ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হলো জমা মুতাকাল্লিম, এই 5টা ক্রিয়ার লাম কালিমাতে সুকুন যুক্ত করে আমর গঠন করা হয়। আর পরবর্তীতে এই 5টার লাম কালিমাতে সুকুন যুক্ত এই 5টা ক্রিয়ার পরবর্তীতে এই 7টা ক্রিয়া, যেটা হলো আপনার তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া
তাসনিয়া জমা, ভুল বলেছি, এটা হলো জমা মুজাক্কার হাজির। আমার খেয়াল নেই এটা আমি ভুল বলেছিলাম কিনা, এটা হবে জমা মুজাক্কার গয়েব। আর এটা হলো জমা মুজাক্কার হাজির। এবং এটা হলো একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আর এটা হলো তাসনিয়া, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরের চারটা ক্রিয়া আর হলো গয়েবের তিনটা, এই সাতটা ক্রিয়ার আহ মাদের পরের নুনগুলি হয় কোনো জায়গায় আলিফ মাদের পরের নুন, কোনো জায়গায় ইয়া মাদের, এই একমাত্র ইয়া মাদের পরের নুন। আর বহু বচনে ওয়াও মাদের পরের নুনগুলি বিলুপ্ত করে আমরগুলি গঠন করা হয়েছে। তো পূর্বে দেখালাম লাম কালিমাতে সুকুনযুক্ত পাঁচটা ক্রিয়া, আর এই হলো সাতটা। এই মোট 7 5 12টা, বাকি থাকে 14টি ক্রিয়া। এই দুইটি ক্রিয়া হচ্ছে মাবনি, যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন না হয়ে আলামতে মুজারের পূর্বে লি যোগ করে হলো থার্ড পার্সনের আমর গঠন করা হয়েছে। আর সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে আপনার আহ, আমর গঠন করা হয়েছে। তাহলে আগে হলো 12টা, এই হলো 2টা, এই হলো 14টি ক্রিয়া। হাজির ইয়া আমরের পরে এবার আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরে এবং নাহির তো আপনারা পার্থক্য জানেন। আমরে দুই ভাগে গঠিত হয়ে থাকে, হাজির এবং গয়েব বা মুতাকাল্লিম। কিন্তু নাহিতে সবগুলি ক্রিয়ার গঠন একই রকম, এখানে কোনো আলামতে মুজারের বিলুপ্তির ব্যবহার নাই। আহ তাহলে নাহি আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে না এখানে আলামতে মুজারে চারটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করে করা যায়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করে করেছি। এবং 2 নম্বর ফর্মের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে সেকেন্ড পার্সনের তা এর উপরে পেশ যুক্ত করে, পেশ যুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত হামজা। আর 2 নম্বর ফর্মের নিয়ম অনুযায়ী আইন কালিমাতে জালে জের যুক্ত তাসদিদ। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে তুয়াজ জিনু, এটা হইতেছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে। এখন এখান থেকে আমরা নাহি গঠন করব কিভাবে, এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে একটা নাহি লা আনবো। আলামতে মুজারে অপরিবর্তনীয়, ফা কালিমা অপরিবর্তনীয়, আইন কালিমা অপরিবর্তনীয়। একমাত্র পরিবর্তন হলো লাম কালিমা, যেহেতু এটা নাহি গঠন করছি অতএব মুদারেতে যেটা পেশ ছিল নাহিতে এসে সেটা সুকুন হয়ে যাবে। তাহলে আমাদের ওয়াহিদ 2 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তুয়াজ্জিন। আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির তুয়াজ্জিনু, এর শুরুতে নাহিয়ের লা এনে আর লাম কালিমা নুতে সুকুন, নুনে সুকুন যুক্ত করে তুয়াজ্জিনু থেকে নাহি গঠন করা হলো লা তুয়াজ্জিন। এটা যেহেতু সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়। অতএব লা তুয়াজ্জিন, তুমি একজন পুরুষ আজান দিও না। দিও না বা দিবে না, তুমি যেহেতু আদেশ, আজান দিও না। লা তুয়াজ্জিন, তুমি একজন পুরুষ আজান দিও না। এবার আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। এবং প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি মানে ওয়াহিদ মুজাক্কার হাজির মানে উপস্থাপন করেছিলাম। তাহলে ওই আলামতে মুজারে তায়ের জায়গায় ইয়া যুক্ত করে দিলেই গয়েবের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হবে। তাহলে সেকেন্ড পার্সনের নাহি যেটা ছিল লা তুয়াজ্জিন, এখানে তায়ের জায়গায় ইয়া যুক্ত করে হবে লা ইউয়াজ্জিন, সে একজন পুরুষ যেন আজান না দেয়। এটা যেহেতু থার্ড পার্সন অতএব এখানে সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন ব্যবহৃত হয়েছে। লা ইউয়াজ্জিন, সে একজন পুরুষ যেন আজান না দেয়। দ্বিবচন লা ইউয়াজ্জিনা, এই আমরের মতো এখানেও মাদের পরে নুন বিলুপ্ত করে নাহি গঠন করা হয়েছে। লা ইউয়াজ্জিনা, তারা দুইজন পুরুষ যেন আজান না দেয়। বহুবচন লা ইউয়াজ্জিনু, তারা সকল পুরুষ যেন আজান না দেয়। এবার স্ত্রীলিঙ্গ, ওই পুলিঙ্গের আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লা তুয়াজ্জিন, সে একজন মহিলা যেন আজান না দেয়। দ্বিবচন
লা তুয়াজ্জিনা, তারা দুইজন মহিলা যেন আজান না দেয়। বহুবচন লা ইউয়াজ্জিন্না, দুই মাবনির প্রথম মাবনি অপরিবর্তনীয়। লা ইউয়াজ্জিন্না, তারা সকল মহিলা যেন আজান না দেয়। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সনে আসছি। এখানেও তো আমরা এই গঠনটা দেখিয়েছিলাম, আমি এই গঠনটা আপনাদের উদ্দেশ্যে দেখিয়েছিলাম যে আমরের মতো এখানে কোনো আলামতে মুজারের বিলুপ্তি নাই। অতএব এটার ওয়াহিদ মুজাক্কার হাজিরটা হচ্ছে লা তুয়াজ্জিন, তুমি একজন পুরুষ আজান দিও না। সেকেন্ড পার্সন যেহেতু এই জন্য সরাসরি আদেশের মতো সরাসরি নিষেধ। লা তুয়াজ্জিন, তুমি একজন পুরুষ আজান দিও না। দ্বিবচন লা তুয়াজ্জিনা, তোমরা দুইজন পুরুষ আজান দিও না। বহুবচন লা তুয়াজ্জিনু, তোমরা সকল পুরুষ আজান দিও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি। লা তুয়াজ্জিনি, তুমি একজন মহিলা আজান দিও না। দ্বিবচন লা তুয়াজ্জিনা, তোমরা দুইজন মহিলা আজান দিও না। এবার দ্বিতীয় মাবনি লা তুয়াজ্জিন্না, তোমরা সকল মহিলা আজান দিও না। সেকেন্ড পার্সনের পরে এবার আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। প্রথমে হলে এক বচন যার আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা ওয়াজিন, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লা ওয়াজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আজান না দিই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হইল লা নুয়াজিন, স্ত্রীলিঙ্গ লা নুয়াজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আজান না দিই। পার্সন ওয়াইজের পরে এবার আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। তার প্রথম কলামে হচ্ছে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে যথারীতি এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সনের আমর হইল আলামতে মুজারি ইয়া ব্যবহৃত করে লা ইউয়াজিন, সে একজন পুরুষ যেন আজান না দেয়। দ্বিবচন লা ইউয়াজিনা, তারা দুইজন মহিলা যেন আজান না দেয়। বহুবচন লা ইউয়াজিনু, তারা সকল পুরুষ, আমি দুঃখিত মহিলা বলেছি কিনা খেয়াল নাই, আবার বলছি লা ইউয়াজিন, সে একজন পুরুষ যেন আজান না দেয়। লা ইউয়াজিনা, তারা দুইজন পুরুষ যেন আজান না দেয়। বহুবচন লা ইউয়াজিনু, তারা সকল পুরুষ যেন আজান না দেয়। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লা তুয়াজিন, সে একজন মহিলা যেন আজান না দেয়। দ্বিবচনে লা তুয়াজিনা, তারা দুইজন মহিলা যেন আজান না দেয়। এবার প্রথম মাবনি লা ইউয়াজিন্না, তারা সকল মহিলা যেন আজান না দেয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ লা তুয়াজিন, তুমি একজন পুরুষ আদেশ দিও না, সরাসরি নিষেধ। দ্বিবচন লা তুয়াজিনা, তোমরা দুইজন পুরুষ আজান দিও না। বহুবচন লা তুয়াজিনু, তোমরা সকল পুরুষ আজান দিও না। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তুয়াজিনি, তুমি একজন মহিলা আজান দিও না। দ্বিবচন লা তুয়াজিনা, তোমরা দুইজন মহিলা আজান দিও না। বা দ্বিতীয় মাবনি বহুবচন স্ত্রীলিঙ্গ হাজিরের লা তুয়াজিন্না, তোমরা সকল মহিলা আজান দিও না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে পেশ যুক্ত আলিফ দ্বারা 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হবে লা ওয়াজিন, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লা ওয়াজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আজান না দিই। বহুবচনের আলামতে মুজারে নুন, নুন এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী পেশ যুক্ত নুন দ্বারা লা নুয়াজিন। স্ত্রীলিঙ্গ লা নুয়াজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আজান না দিই। নাহির পরে এবার আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মাহমুদুল ফায়েল ইসমে ফাইল এর গঠন উপস্থাপন করছি।
এটা যেহেতু 2 নম্বর ফর্ম, আগেও বলেছি 2 নম্বর ফর্মে ইসমে ফাইল এবং ইসমে মাফুল মুদারের থেকে গঠিত হয়। অর্থাৎ 2 নম্বর ফর্মের এখানে তাহলে মুদারের থেকে গঠিত গেলে আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, 4টা আলামতের যে কোনো একটা আনলে হয়। আমি থার্ড পার্সন দিয়ে, মানে থার্ড পার্সন ইয়া দ্বারা করছি, এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুদারের উপরে পেশ দ্বারা পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হামজা, আইন কালিমায় 2 নম্বর ফর্মের নিয়ম অনুযায়ী তারজিদ যুক্ত জের। অর্থাৎ যেহেতু আইন কালিমায় জাল আছে, জালের নিচে জের তারজিদ যুক্ত। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় নুনের উপরে পেশ। ইউয়া জিনু, এটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব মুদারের। এখন ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন একই রকম। প্রথমে আলামতে মুদারেটাকে ফেলে দিতে হবে, এখানে একটা মিমে মারফু আনতে হবে। আমরা খেয়াল করি, আমরা এই রফা কথাটার অর্থ হচ্ছে পেশ, আর মারফু মানে পেশ যুক্ত, আর মিমে মারফু মানে পেশ যুক্ত মিম। অতএব একটা পেশ যুক্ত মিম আনবো, পেশ যুক্ত মিম আনলাম। ফা কালিমাতে জবর, আইন কালিমাতে আপনার ইসমে ফাইলে জের হয়। যেহেতু 2 নম্বর ফর্মে এমনি আইন কালিমে জের আছে, অতএব এটার পরিবর্তনের প্রয়োজন নাই। এটা তাসদিদের নিচে জের যুক্ত জাল। আর এইটা যেহেতু ইসমে ফাইল, সোজা কথা হলো এটা এস এম। অর্থাৎ মুদারেতে মাদিতে যেখানে লাম কালিমায় জবর ছিল, মুজারেতে যেখানে লাম কালিমায় পেশ, আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন, সেটা ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয় ক্ষেত্রে লাম কালিমায় এসে দুই পেশ করতে হবে। তাইলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার, ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুয়াজ্জিনুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, মূল ছিল ইউয়াজিনু। এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, এবং আইন কালিমা জালে জের, এটা তো 2 নম্বর ফর্ম অনুযায়ী জের এমনি আছে, অতএব এখানে আর পরিবর্তনের প্রয়োজন নাই। আর লাম কালিমা নুনের উপরে দুই পেশ যুক্ত করে ইউয়াজিনু থেকে ইসমে ফাইল গঠিত হইল মুয়াজ্জিনুন। এর অর্থ হলো একজন পুরুষ যে আজান দেয়, অর্থাৎ আমরা যাকে মুয়াজ্জিন বলে থাকি, একজন বা আজান দেওয়া একজন পুরুষ। এবার আমি আপনাদের সামনে ইসমে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন যে মাদি, মুদারি, আমল, নাহিতে পার্সন ওয়াইজ ক্রিয়া থাকায় ওগুলোতে 14টি ক্রিয়া গঠিত হয়েছে, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে এসএম হবে মোট 6টা। 3জন পুরুষ, এক বচন, দ্বিবচন, বহুবচন, এরা হলো কর্তা। আর 3জন মহিলা, এরাও কর্ত্রী, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি এখন আপনাদের সামনে এই ইসমে ফাইলের রূপান্তরের 6টা এসএম উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুয়াজ্জিনুন, আজান দেওয়া একজন পুরুষ। দ্বিবচন কি হবে? ওই মুদারের মতো হবে, আলিফ মাদ এবং জের যুক্ত নুন। মুয়াজ্জিনানি, আজান দেওয়া 2জন পুরুষ। বহুবচন কি হবে? ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন। মুয়াজ্জিনুনা, আজান দেওয়া সকল পুরুষ। অন্যান্য ক্রিয়ার ন্যায় এইটারও আপনার স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে এই এক বচন পুলিঙ্গ শেষে একটা স্ত্রীলিঙ্গের আলামত গোল তা দিতে হবে, এবং গোল তার উপরে যে লাম কালিমা নুনের উপরে যে দুই পেশ ছিল সেটা এখানে চলে আসবে। তাহলে লাম কালিমাটা খালি হয়ে গেল। সহজতর পন্থা হচ্ছে এখানে জবর দেওয়া। তাহলে মুয়াজ্জিনাতুন, আজান দেওয়া একজন মহিলা। মুয়াজ্জিনাতুন, আজান দেওয়া একজন মহিলা। দ্বিবচন মুয়াজ্জিনাতানি, এখানে দ্বিবচন করা হলো। এখানে এই যে তারে আলিফ মাত করে, আলিফ মাত মানে এখানে জবর আসবে আর নুনের নিচে জের দিয়ে। তো আপনারা জানেন, ইতিপূর্বেও বলেছি যে গোলতাটা শব্দের শেষে থাকলে গোলতা থাকে, কিন্তু এটা আলিফ মাত করে যখন শব্দের ভিতরে চলে আসলো তখন এইটা আর গোলতা থাকবে না, এটাকে লম্বাতা করে দিতে হবে। তাহলে মুয়াজ্জিনাতানি, আজান দেওয়া 2জন পুরুষ, বহু 2জন মহিলা। আহ, আর বহুবচন হবে মুয়াজ্জিনাতুন, আজান দেওয়া সকল মহিলা।
ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মাহমুদুল ভাইয়ের ইসমে মাফুল উপস্থাপন করছি। ইসমে ফাইল আর মাফুলের গঠন একই রকম হুবহু, শুধু পার্থক্য হলো আইন কালিমাতে যেখানে ইসমে ফাইলের জের ছিল, ইসমে মাফুলে খেলে আইন কালিমায় জবর হবে। তাহলে ওই আগের মতোই আপনার মুদারের থেকে যেহেতু গঠিত হবে, অতএব আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হামজা, আইন কালিমায় 2 নম্বর ফর্মের নিয়ম অনুযায়ী জের, তার জালের নিচে জের এবং তারজিদ যুক্ত জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমা নুনের উপরে পেশ, ইউয়াজিনু। এখন এখান থেকে আমি ইসমে মাফুল গঠন করব ওই ফাইলের মতোই, আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মাফু বা পেশ বিশিষ্ট মিম আনবো। ফা কালিমা অক্ষত থাকবে। এইবার আইন কালিমায় পরিবর্তন আসবে, যে ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়। অতএব এখানে যে জালের নিচে যে জের ছিল, ইসমে মাফুলের কারণে এটা জবর হয়ে যাবে। আর এইটা যেহেতু একটা এসএম, অতএব লাম কালিমাতে মুদারিতে যেখানে পেশ ছিল, এটা লাম কালিমাটা 2 পেশ হয়ে যাবে। তাহলে মুয়াজ্জানান, আমি মুয়াজ্জানুন বলছি, মুয়াজ্জানুন। এটার একটু গঠনটা বলছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইউয়াজিনু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমা জালেতে জবর দিয়ে, যেটা 2 নম্বর ফর্ম জেদ ছিল, এটাকে জবর করে দিয়ে, আর লাম কালিমা এসএম এর নিয়ম অনুযায়ী 2 পেশ করে ইউয়াজিনু থেকে ইসমে মাফুল গঠিত হলো মুয়াজ্জানুন। মুয়াজ্জানুন, যদিও আমি এখানে একটা অর্থ লিখেছি, সম্ভবত এটার কোনো একজন পুরুষ যার জন্য আজান দেওয়া হয় হতে পারে। একজন একজন পুরুষ যার জন্য আজান দেওয়া হয়, মুয়াজ্জানুন, মানে যারা আজান শুনে আর কি, তাদেরকে বলা হয় মুয়াজ্জানুন। আর যিনি আজান দেন তিনি হচ্ছে মুয়াজ্জিনুন। এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের ইসমে মাফুল উপস্থাপন করছি। আহ এটাও ওই 6টা এসএম। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এক বচন পুলিঙ্গ হইতেছে মুয়াজ্জানুন, একজন পুরুষ যার জন্য আজান দেওয়া হয়। মুয়াজ্জানানি, 2জন পুরুষ যাদের জন্য আজান দেওয়া হয়। বহুবচন মুয়াজ্জানুনা, সকল পুরুষ যাদের জন্য আজান দেওয়া হয়। স্ত্রীলিঙ্গ ওইটার মতোই এক বচন পুলিঙ্গ শেষে গোলতা যুক্ত করে লাম কালিমার 2 পেশ তায়ের উপরে চলে যাবে। লাম কালিমা ফাঁকি হয় জবর জবর দিয়ে। মুয়াজ্জানাতুন, একজন মহিলা যার জন্য আজান দেওয়া হয়। দ্বিবচন মুয়াজ্জানাতানি, 2জন মহিলা যাদের জন্য আজান দেওয়া হয়। বহুবচন মুয়াজ্জানাতুন, সকল মহিলা যাদের জন্য আজান দেওয়া হয়। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত 2 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথম কলামে ক্রিয়া, গঠিত মূল ক্রিয়া এবং ধাপ ওয়ারি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি, যেটা আমরা গঠন করেছিলাম আজিনা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। আজিনা, আজিনা, এটার থেকে আজিনা। মুদারে ইউ আজিনু, এর মধ্যেও কোনো পরিবর্তন নাই, ইউ আজিনুটা ইউ আজিনুই। আমর, এটা সেকেন্ড পার্সন একটা গঠন করছি আলামতে মুজারে তা দ্বারা। তুয়াজিনু, তুয়াজিনুর আমরা নিয়ম অনুযায়ী হলো সেকেন্ড পার্সনে আলামতে গঠন করলে প্রথমে আলামতে মুজারে এটা বিলুপ্ত করতে হয়, বিলুপ্ত করলাম। আর একটা জিনিস হলো যে আমরের মুজারিতে যেখানে লাম কালিমে পেশ থাকে, এটা লাম কালিমাতে সুকুন করতে হয়, তাহলে নুনের উপরে পেশের জায়গায় নুনের উপরে সুকুন হয়ে এটা হয়ে যাবে আজিন। এটাই হলো আমর। নাহিও ওই সেকেন্ড পার্সনের আলামতে মুজারেদ থেকে হবে তুয়াজিনু থেকে। এই শুরুতে নাহিয়ের লা যুক্ত করে আর লাম কালিমায় নুনের উপরে যে পেশ ছিল ওই নুনকে সুকুন করে নাহি গঠিত হবে লা তুয়াজিন। ইসমে ফাইল গঠিত হবে মুদারের থেকে। অতএব মুজারে মুতালে আমরা থার্ড পার্সনের ইয়া থেকে ইউয়াজিনু থেকে গঠন করেছিলাম। প্রথমে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করব এবং এই আলামতে মুজারের স্থানে পেশযুক্ত মিম আনবো। আর
আইন কালি ইসমে ফাইলে আইন কালিমায় জের থাকে, এখানে যেহেতু 2 নম্বর ফর্ম অনুযায়ী আইন কালিমায় এমনি জের আছে, অতএব এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। কেবলমাত্র লাম কালিমায় মুজারেতে যেটা পেশ ছিল, মানে নুনের উপরে পেশ, এইটাকে 2 পেশ করে দিয়ে হবে মুয়াজ্জিনুন। এবার ইসমে মাফুল, এটাও ওই মুদারে থেকে গঠিত হবে, ইউয়াজ্জিনু। প্রথমে আলামতে মুজারে ফেলে দিব, তারপরে এখানে একটা পেশ যুক্ত মিম আনবো। এইখানে 2টা কাজ, আমি ধাপ যেহেতু আর নাই, একই ধাপের ভিতরে একটা হলো আলামতে মুজারে ফেলে দিয়ে যে পেশ যুক্ত মিম এনেছি, এই একটা কাজ। আর একটা হলো 2 নম্বর ফর্মে যেখানে আইন কালিমে জের ছিল, ইসমে মাফুলের কারণে এই জেরটা মানে জালের উপরে এটা জবর হয়ে যাবে। আর এখন এটা এসএম এর কারণে লাম কালিমাতে যেটা মুদারেতে পেশ ছিল, আল্লাহ, মুজারিতে যেটা পেশ ছিল সেটা এখন 2 পেশ হয়ে যাবে, তাহলে মুয়াজ্জানুন। এটাই হলো ছক। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য আহ, 2 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের আওতাধীন দুর্বল ক্রিয়া সমূহের মূল অক্ষর বা মা- মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। মূল অক্ষর, ক্রিয়ামূল এবং ক্রিয়ামূলের অর্থ। হামজা, জাল, নুন দ্বারা আত-তাযীনু, যেটা দিয়ে আমরা এতক্ষণ ধরে রূপান্তর করলাম, এর অর্থ হলো আজান দেওয়া। 2 নম্বর ক্রিয়াটি হচ্ছে হামজা দাল বা আত-তা'দীবু, এর অর্থ হলো ভদ্রতা শিখানো। 3 নম্বর ক্রিয়া হচ্ছে হামজা ইয়া দাল আত-তা'ঈদু, এর অর্থ হলো শক্তিশালী করা। 4 নম্বর হলো হামজা সিন সিন আত-তা'সীসু, এটা হলো ভিত্তি স্থাপন করা। আর হলো হামজা লাম ফা, এটা হলো আত-তা'লিফু, এটা হলো সংকলন করা। এই আহ, মোটামুটি 5টি ক্রিয়াই পেয়েছি। আশা করি আপনারা আত-তাযীনু দ্বারা যেভাবে আমি রূপান্তর গুলো করলাম, এইভাবে এই ক্রিয়াগুলিরও অনুশীলন করতে পারেন। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে 2 নম্বর ফর্মের মূল 3 অক্ষরের মধ্যে 2টা একই সবল অক্ষর বিশিষ্ট আহ মুজাব গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।